হ্যালো ভিউয়ার্স, তো আমরা ট্যাপের কামগুলো করে গেছি। তো এই ট্যাপের কামগুলো যে আপনারা দেখা পাইতেছেন, এখানে পাইপ ভাঙিয়ে কলিং করে দেওয়া যায়। কলিংকে জাম করার জন্য আমরা কী করলাম, বালু পেকিং করে দিলাম, বালু দেওয়ার পর পানি মারি দিলাম। তো এখন আমরা এখানে কী করবো, পিসিসি ঢালাই করবো। তো এই বালুকে দেওয়ার আগে কিন্তু ভালো করে দেখে নিবা যে বালুকে হইলো কি হইলো না। তো এইভাবে আপনারা কামগুলো ভালোভাবে দেখে দেখেন আমরা কি সুন্দর করে কামগুলো করছি, একদম ডিসিপ্লিনের মতো। আর একটু ফাউন্ডেশনের কামগুলো এইভাবে করা লাগে, কারণ একই দিনে পিসিসি, একই দিনে সব কিছু একই দিনে মনে করে কিন্তু কনস্ট্রাকশন কামগুলো ওইভাবে হয় না। কামগুলো সিস্টেমেটিক করা গেছে, আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে পরিচালনা করা গেছে। একটা ঘর নির্মাণ করবার গেলে ঠিক এইভাবে কামগুলো করা হয়। তো যেটা নাকি কনস্ট্রাকশন কামগুলো, যেটা নাকি আপনার বড় বড় বিল্ডিং কনস্ট্রাকশনগুলো এইভাবে করা হয়। অ্যাকচুয়ালি বড় বলে না, ছোটো বিল্ডিং কনস্ট্রাকশনগুলো যেভাবে করা যায়, যেটা নাকি সিমেন্টের কাম একদম পরিপূর্ণভাবে এইভাবে পিসিসি মাইরা যেভাবে ক্ষতি হয় একদিন, তারপরে একদম ইমার্জেন্সি যদি কাম হয় আপনারা একদিন ছুটে পারেন, অসুবিধে নাই। কারণ মিনিমাম একদিন রাখবেন, কারণ একদিন রাখার পরে আপনারা বস্তুটা টাইট হয়ে যায়, তখন কাজ করবে সুবিধা হয়। তো এইভাবে আমরা কাজগুলো করে থাকি। তো আপনারা একটা বোঝা যাবেন যে কাজটা দেখা কত সুন্দর লাগছে। আর এইভাবে আমরা রেডি করে গেতেছি, যাতে আমি যখন জালি বানানো, ক্যাপ জালি, কভারিং জন্য এইভাবে যাতে কামগুলো আমরা আগে করে নিতে পারি, এই জন্য ঠিক একটা করে আমরা, যেহেতু তলের কাম, মাটির তলে কামগুলো থাকে, সেই জন্য আমরা ডিসিপ্লিন করে একদম সিস্টেমেটিক কাম করে নিতেছি। আর অসুবিধে নেই, কারণ পিসিসি করা হওয়ার পরেও দুদিন থাকার পরে আপনার জালি বানিয়ে দিতে পারেন, অসুবিধে নেই। আর এইভাবে পিসিসি বানানো থাকলে আপনার একটু সুবিধে হয়। কি সুবিধে জানেন, এটা নাকি আপনার যখন আমার কাজগুলো চলে থাকতো তখন পানি টানে মাটি টাটি ধরে এগুলো করবো না। আর আমরা যত পরিবর্তে কামগুলো করছি, একদম কম মানুষ যে কামগুলো করে আসছে, যাতে কামগুলো ডিসিপ্লিনে না, যেহেতু মানুষ কামটা জোরদার হয় নাই, সেই জন্য আমরা পানিগুলো ধরে নিয়ে এসেছি। আর পাইলিং দিকে তোলার পরে দেখো এইভাবে রাখছি, আর কতগুলো মাটি তলে আছে এই রোগগুলো দেখা যায়। তো ঠিক এইভাবে দেখো পানি আনি আমার পাথরগুলো পুরো পেকিং করে দিতেছে, যেটা নাকি আমরা পাথর দিয়ে দিয়েছি, ওই পাথরটা জাম করা লাগে। জাম করার পর বালু মশলা মারিটা করা যাচ্ছে। মানে এই বালু মশলা মারিটা শুধু খালি বালু আর মশলা দিয়ে হয় না, শিলও দিতে হয়। তো এই শিল বালু যেটা নাকি আমরা ঢালাই বলেছি, তো এই ঢালাইটা মিলার জন্য আপনার একটু কী করা দরকার, 6-1-3, অর্থাৎ একটা শিল, 3টা বালু, একটা সিমেন্ট দিয়ে এই পিসিসিতে করা যাবে। কারণ এটা যেহেতু আমার মাটির সাথে যাতে কাজ হয় না আমার কাস্টিংটার, সেই জন্য আমরা পিসিসিতে ব্যবহার করা। আর পিসিসিতে দিলে দিলে আপনার আরও একটা সুবিধা আছে। কোনটা সুবিধা, সেটা নাকি রটের যেটা কভারিং দিবা, ওই কভারিংটা পরিপূর্ণভাবে আপনার মানে কভার গ্যাপ হয়ে থাকতো। রটের যখন তলটা থাকতো, ওই তলটা গ্যাপে থাকতো প্লাস্টিক দিয়ে। তো ঠিক এইভাবে আমার কভারিংয়ের বিদ্যুৎ প্রয়োজন। আমরা হয়তো যারা কনস্ট্রাকশন কামগুলো করতেছি, যারা বিল্ডিংয়ের কাজগুলো করতেছি, ওনারা হয়তো বা ভাবে যে আমার কভারিং মতো না হলেও হবো না, এই ভুলতে আপনারা করবেন না। কারণ কভারিংয়ের দরকার। এইভাবে দেখো আমরা ভালো মশলা কালাইতে পানি রেডি দিচ্ছি, ফ্লাইটের ভাব আমরা এখন ওখানে পানি দিয়ে জাম করে নিয়ে তারপরে আজকে ভালো এই কালাইতে মাইটা দিয়ে আমরা দিয়ে দেবো। ঠিক আমরা আরও নেক্সটের দিন ঠিক এইভাবে কাজগুলো করে থাকবো। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাইবা। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন।